বাসায় যাওয়ার পথে হঠাৎ দেখলাম এক বাইকার ভাই বসে আছে বাইকের পেছনের চাকা ধরে। মনে হইলো কোনো একটা অসুবিধা হয়েছে। তারপর আমি যেহেতু একটু সামনে চলে গেছিলাম, ঘুরে আবার চেষ্টা করলাম দেখার জন্য যে ওনার আসলে কি অসুবিধা হয়েছে। কারণ মাঝে মধ্যে বাইকে কোনো একটা প্রবলেম হইলে অনেক সময় দেখা গেছে একটা হেল্পিং হ্যান্ড থাকলে কিন্তু অনেক সুবিধা হয়। তো আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে ভাই কি হয়েছে আপনার? কি হয়েছে ভাই? চেন পড়ে গেছে? লাগাইছেন? ছিঁড়ে টিড়ে নাই তো? হয়েছে না? না, আমি যাওয়ার সময় দেখছি। আমি কি যদি ছিঁড়ে টিড়ে যায় তাহলে তো এদিকে ঠেলতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটা মনে হয় পিছনের চাকা একটু বাঁকা থাকতে পারে না, এই কারণে চেনটা পরে আর কি। একটু চেক করে নিয়েন, ঠিক আছে? সাবধানে যাবেন। ওকে, ওয়েলকাম। আমি প্রথমে দেখে ভাবছি ওনার চাকায় কোনো একটা সমস্যা হয়েছে। প্রথম যখন গেলাম দেখতেছি পেছনের চাকায় কি যেন করতেছে। তেলের সমস্যা হলে তো টাঙ্কির এদিকে থাকতো বা স্টার্ট দেওয়ার চেষ্টা করতো। ভাবলাম যায়া দেখি। এখন যাইতে যাইতে দেখলাম ওনার প্রবলেম সলভ হয়ে গেছে। মাঝে মধ্যে এইরকম কোনো সিচুয়েশন দেখলে আমি দাঁড়াই। আর যেহেতু রাতের বেলা হইলেও এটা আমার পরিচিত রাস্তা, সো এইখানে দাঁড়াইতে আমার ভয় ছিল না। অনেক সময় কিন্তু হয় যে আমাদের এই যে উপকার করার মন মানসিকতা থেকে অনেকে আছে এটা সুযোগ নেয় যে এইরকম একটা প্রবলেম ক্রিয়েট করে দাঁড়াবে, তারপর কেউ হেল্প করতে আসলে তারে ধরবে, ধরে যা যা রাখার রেখে দিবে আর কি, এরকম। কিন্তু এটা যেহেতু আমার পরিচিত একটা রাস্তা, সো আমার ওই কনফিডেন্টটা ছিল যে এখানে এরকম করে পার পায়া যাইতে পারবে না। আর যদি সত্যি সত্যি বিপদ হয় তাহলে আমার সাধ্যমতো যতটুকু হেল্প করা যায় আমি সেটা করব। কিন্তু গিয়ে দেখলাম যে আল্লাহর রহমতে ভাই প্রবলেম থেকে সলভ হয়ে গেছে নিজে নিজেই, মানে উনিই পারছে। চেন পড়ে গেছিল, চেনটা ছিঁড়ে নাই। ছিঁড়লে হয়তো একটু কষ্ট হইতো, বা ছিঁড়লে তো সাধারণত চেনে যে লকটা থাকে ওই লক থেকে ছিঁড়ে যেত, লকটা ভেঙে যেত। এক্সট্রা লক নর্মালি আমাদের কাছে থাকে না, তখন একটু ঠেলাঠেলি করা লাগতো আর কি। যদি ওনার বাসার সামনেই বলছে, বেশি একটা ঠেলা লাগতো না। বাইক ঠেলার যে কি কষ্ট রে ভাই! আমি একবার ঠেলছিলাম, এরকম চেন ছিঁড়ছে, কোনো এক্সট্রা লক সেটও নাই। 300 ফিট গেছিলাম আসার সময়, নীলা মার্কেট থেকে সম্ভবত 2 কিলোর সামনে আমার চেনটা ছিঁড়ছিল। ওইখান থেকে ঠেলতে ঠেলতে আমি কুড়িল বিশ্ব রোড আইসা, তখন বাজে রাত 11টা। আল্লাহ আল্লাহ করতেছিলাম যে একটা যেন গ্যারেজ খোলা পাই। আল্লাহ অবশ্য আটকায় নাই, একটা গ্যারেজ খোলা ছিল এবং উনি বন্ধ করতেছিল। তারপর চেন লাগায় বাসায় আসছিলাম। যাই হোক, রাস্তাঘাটে এরকম বিপদগ্রস্ত কাউরে দেখলে দাঁড়াইতে মন চায়, সাধ্যের মধ্যে যতটুকু হেল্প করা যায় আর কি, ওই উদ্দেশ্যে। যাক, আল্লাহ সবারে ভালো রাখুক।